আজকে সকাল থেকে পরিবেশের সমস্যা এবং আজকে দেখো, আজকের দিনটা আমাদের কাছে খুব পবিত্র একটা দিন। একদিকে মা সরস্বতীর পুজো, আর একটা হচ্ছে জাতির নেতা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আমি এই সিটি কলেজ, সাউথ সিটি যাকে আমরা বলি, হেরাম্বচন্দ্র, প্রফুল্লচন্দ্র এবং শিবনাথ শাস্ত্রী, এই তিনটে কলেজের সমস্ত ছাত্রছাত্রীকে আমি শুভেচ্ছা জানাই। খুব মর্যাদার সঙ্গে তারা যেরকম সরস্বতী পুজোর আয়োজন করেছেন শ্রদ্ধার সঙ্গে, ঠিক একইভাবে তারা নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতাজি জয়ন্তী পালন করছেন। আমি আশা করব এর পবিত্র দিন সারা আমরা আছি আজকে সকলেই মা সরস্বতীর কাছে আশীর্বাদ চাই আর নেতাজির কাছে সাহস চাই। আজকে তো বাগদেবীর আরাধনা, তার সঙ্গে সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 123তম জন্মশতবার্ষিকী, এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 150তম। কি বলবো? আসলে বাঙালিদের বাংলার যে মনীষীরা আছে তারা মা সরস্বতী সবাই পুজো করতেন। আপনারা নিশ্চিত জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি উচ্চ মেধার একজন ছাত্র ছিলেন। তিনি আইসিএস পরীক্ষা, এখন যেটা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তখন নাম ছিল ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তাতে তিনি র্যাঙ্ক করেছিলেন, 3rd হয়েছিলেন। আসলে বাঙালিদের বাংলার ইতিহাসটা তো অনেকে জানে না, যা তারা অনেক কটাক্ষ করে। নাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বন্দে মাতরম রচনা করেছেন তাকে কেউ বঙ্কিম দা বলতে পারে? রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলতে পারে? কেউ বলতে পারে জনগণ মনসের যে গান গাওয়া হয়েছিল এটা নাকি ব্রিটিশদের খুশি করার জন্য? এখানে বলা হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। এই গানটা গাওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রী বলছেন তাকে দেশদ্রোহিতার কেস দিতে হবে। আমরা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ইতিহাস, বাংলার সভ্যতা সারা ভারতবর্ষকে রাস্তা দেখিয়েছে। নবজাগরণের রাজ্য এটা। তো আজকে মা সরস্বতী পুজোর দিন মাকে যেন প্রণাম করলাম, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রণাম করলাম, আমাদের বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রণাম করলাম। আমরা এই কৃষ্টিকে নিয়ে, এই ধারাবাহিকতাকে নিয়েই আমরা এগিয়ে যাব। আমাদেরকে কোনো বহিরাগত এসে আমাদের উপরে ছড়ি ঘোরাবে এটা বাঙালিরা মেনে নেবে বলে আমার মনে হয় না। আমাদের মতো 10 বছর 20 বছর পরে নস্টালজিয়া তো লেগেই থাকে প্রত্যেক মানুষের। এইখানে আসবে সরস্বতী পুজোর দিন, আর তখন এসে যদি শোনো যে হেরাম্বচন্দ্র কলেজ অথবা সিটি কলেজ, যাতে 3টে কলেজই আছে, সেই কলেজটা ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন কলকাতা শহর, সেই সময় তখন নিজেরই গল্প নিজের থেকে বেরিয়ে আসবে। একদম পারফেক্ট। আমি দেবাশিস কুমারকে সমর্থন করছি ব্যাপারটা, যেটা উনি বলেছেন, খুব মূল্যবান কথা বলেছেন। আর সাথে সাথে বলি যে কলেজের দায়িত্ব পালন করা বর্তমান স্টুডেন্টদের উপরে, কলেজের স্ট্যান্ডার্ড পালন করা, কলেজকে একটা উপরে একটা জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে স্টুডেন্টদের। তাই আমার অনুরোধ যে আমার যেরকম ফিলিংস আজকে হলো, প্রত্যেকের ফিলিংস যাতে সেরকম হয়। প্রত্যেকেই একদিনে সরস্বতী পুজো এসে তার পরবর্তীকালে স্টুডেন্টদের মুখে শুনবে, আর তাদের আগের প্রজন্মের কাছে শুনবে যে এই কলেজের বেস্ট কলেজ। সত্যি ভালো লাগবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, সমস্ত ব্যাপারটা এটা বলা বলে দিয়েছে। আমার বক্তব্য শেষ করলাম। সাইড দিন না, সাইড দিন।
বেরোই আমি এগোই